আসসালামু আলাইকুম বন্ধুরা, ঘুরতে ঘুরতে চলে আসলাম সিংঘিয়া রেলওয়ে স্টেশন। সিংঘিয়া রেলওয়ে স্টেশন আসলে আগে আপনারা যেরকম দেখছিলেন যে পুরাতন স্টেশন, এখন কিন্তু পুরাতন নাই। এখন সিংঘিয়া রেলওয়ে স্টেশন কিন্তু এখন নতুনভাবে সজ্জিত করা হয়েছে। আমি যদি আপনাদের দেখাই, দেখেন কত সুন্দর করে স্টেশনটা কারুকার্য কাজ করেছেন এবং খুব সুন্দর করে কাজ করছেন কিন্তু এই সিংঘিয়া রেল স্টেশন। বন্ধুরা, এত সুন্দর করে কাজ করছেন তো আপনাদের বলে বোঝাতে পারবো না। আগে এই রেল স্টেশন এত পুরাতন ছিল যা মানে এই স্টেশনে কেউ আসতে চাতো না এই রেল স্টেশনে। আর এখন এই রেল স্টেশন এত উন্নত করছে যে মানুষজন দূর দূরান্ত থেকে এখন তো এই সিংঘিয়া রেল স্টেশনে ঘুরতে আসে, বুঝছেন। এই দেখেন, আগে মাত্র আপনার এক লাইনের ছিল, রাস্তা ছিল, এখন আসছে 1 লাইন, 2 লাইন, 3 লাইন, 4 লাইন, 1 2 3 4 5 লাইনের রাস্তা করা হয়েছে এই সিংঘিয়া রেল স্টেশনে, 5 লাইনের, বুঝছেন বন্ধুরা। তাহলে কত উন্নত হয়ে গেছে এই রেল স্টেশন। সিংঘিয়া রেল স্টেশন কিন্তু এখন সেই ভাইরাল রেল স্টেশন বললেই চলে, কেন সিংঘিয়া রেল স্টেশন এখন সবার মুখে মুখে সিংঘিয়া রেল স্টেশন। ভাই কোথায় যাচ্ছেন? ভাই একটু সিংঘিয়া রেল স্টেশনে ভিডিও করতে যাচ্ছি। মানে এত সুন্দর জায়গা আসলে না বললেই নয়। আর এই রেল স্টেশনে কিন্তু আপনার প্রথম শ্রেণীর বিশ্রাম নেওয়ার জায়গা আছে, তৃতীয় শ্রেণীর লোকজনের বিশ্রাম নেওয়ার জায়গা আছে। এখন মানে খুবই উন্নত করছেন যে যাত্রীরা আসবেন, এসে একটু বিশ্রাম নেবেন। খুব সুন্দর রুম, ওয়াশিং রুম আছে, ঠিক আছে, খুব খুব ভালো। তো বন্ধুরা, আমি একটু আপনাদের ফুল রেল স্টেশনটা আজকে ঘুরে ঘুরে দেখাবো। তার আগে আমি একটু সামনের দিকে যাই। এই যে আমি এখন এই সামনের দিকে যাব আর আপনাদের একটু ঘুরে ঘুরে দেখাবো। বন্ধুরা, এই স্টেশনে কিন্তু সব এখন ডিজিটাল সিস্টেম করা হয়েছে। আগে তো মনে করেন যে আপনার হাত দিয়ে রেল লাইনগুলো সরাই দিত, এখন কিন্তু তা আর হয় না। এখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সব হলো কারেন্টের মাধ্যমেই, সব অটো ডিজিটাল সিস্টেম। সুইচ টিপ দিবে আর পার্টি এক জায়গায় হয়ে যাবে, ঠিক আছে, এক জায়গায় চলে যাবে। এখন সব অটো সিস্টেম হয়ে গেছে। এখন অটো কিন্তু ডিজিটাল পদ্ধতি। এই ডিজিটাল পদ্ধতি কিন্তু আরও উন্নত হবে, আরও সামনের দিকে এগিয়ে যাবে। বন্ধুরা, সিংঘিয়া এই যে রোড স্টেশন, আমি যে দিকে এখন ক্যামেরা ধরে আছি, এদিকে আপনার যশোর ঢাকার দিকে গেছে এই রোড। এবং আমি একটু ক্যামেরাটা আবার ঘুরাচ্ছি। এখন যে পাশে আছি এই পাশে কিন্তু আপনার গেছে হলো খুলনা, মোংলা পোর্ট, এই দিকে কিন্তু গেছে, ঠিক আছে। এই দুই দিকে, একদিকে গেছে যশোর ঢাকা, আর একদিকে গেছে হলো মোংলা খুলনা। বন্ধুরা, এই সেই সিংঘিয়া স্টেশনের ব্যানার দেখছেন, সিংঘিয়া রেল স্টেশন। আচ্ছা, আমি দেখি একটু সামনের দিকে যাই। এবার আমি কিন্তু সামনের দিকে এগোচ্ছি। এবার আপনাদের দেখাবো ঘুরে ঘুরে স্টেশনে কোথায় কি আছে, ঠিক আছে। আমি কিন্তু সামনে এগোতেই আছি, দেখা যাক আপনাদেরকে আর কি দেখাতে পারি স্টেশনে। বন্ধুরা, এই স্টেশনে দেখেন কতটা উঁচু একটি জায়গা। সম্ভবত স্টেশন মাস্টাররা এর উপরে দাঁড়ায় দেখার জন্য কোনো কিছু ওই ডান পাশে বা বাম পাশে থেকে গাড়ি আসে কি না, এটা মনে হয় সম্ভবত দেখার জন্য এর উপরে উঠে দাঁড়ানোর জন্য মনে হয় এটা করা হয়েছে সম্ভবত। তো আমি জানি না ফুল, তারপর আমার যতটুকু ধারণা মনে হয় এই কাজটিই করা হচ্ছে। এখানে দাঁড়ায় মনে হয় এই কাজটিই করে। আর দেখেন স্টেশনের আমি এবার সামনের দিকে এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে। বন্ধুরা দেখেন স্টেশনটি কত সুন্দর, আর দেখেন কত সুন্দর টিভির ব্যবস্থাও করা আছে এই স্টেশনে। ওই যে বড় মনিটর দেওয়া আছে। আর এই দেখেন, এই যারা আসবেন এই স্টেশনে তারা কিন্তু বিশ্রাম নিতে পারবেন, ঠিক আছে। এই জায়গা কিন্তু বিশ্রাম নেওয়ার জায়গা। আর এইখানে হলো প্রথম শ্রেণী যারা মনে করেন যে এসিতে যাবেন উঠে তারা কিন্তু এখানেই কিন্তু বিশ্রাম নেবেন, ঠিক আছে, সেই জায়গা।
মানে খুব উন্নত করছে এই স্টেশনটি। হ্যাঁ, এ হলো ভিতরের সিস্টেম, দেখুন কত উন্নত করছে। সবাই কিন্তু আসতে পারবেন এই স্টেশনে এসে, কিন্তু যারা প্রথম শ্রেণী এখানে পুরুষ টয়লেট এবং মহিলা টয়লেট দুটোরই ব্যবস্থা করা আছে, ঠিক আছে। যাত্রীদের বসার স্থান এই হলো। আর স্টেশনে যদি আমি সামনে বলি, সামনে দেখেন অনেক সুন্দর মার্বেল পাথর, উন্নত মানের টাইলস বসাইছে, আর টাইলসগুলো খুবই মজবুত, এবং এই টাইলসগুলো এতটাই আপনি পা স্লিপ করতে পারবেন না, পা স্লিপ করবে না এই টাইলসের থেকে, ঠিক আছে। এই দেখেন এখান থেকে আপনার এই জায়গায় আবার এসির ব্যবস্থাও আছে, দেখেন এই স্টেশনে আবার এসিও বসানো আছে। অন্যান্য স্টেশনে কিন্তু এসি নাই, কিন্তু এই স্টেশনে দেখতেছি এসির ব্যবস্থা করা আছে। তারপর আপনার হলো টিভির ব্যবস্থা করা আছে। এই দেখেন টিভির ব্যবস্থা করা আছে। কি সুন্দর টিভির ব্যবস্থা করে দিয়েছে। আর এই স্টেশনে অনেক যাত্রী আছে, সবাই কিন্তু আপনার ট্রেনের জন্য ওয়েট করছে। সবাই কিন্তু এই স্টেশন থেকে আপনার যশোর, খুলনা, ঢাকা, মোংলাপুর সব কিন্তু এখান থেকে যেতে পারবে সব যাত্রী, বুঝছেন। সব যাত্রীরা এখান থেকে যেতে পারবেন, খুবই ভালো লাগছে। এত সুন্দর একটি স্টেশন। আর এলো বেরোয় যাওয়ার গেট, মানে যাত্রীরা বেরোয় যাবে, এ হলো বের হওয়া গেট। এখান থেকে কিন্তু সব যাত্রী বেরোয় যাবে, বুঝছেন বন্ধুরা। এই হচ্ছে টিকিট কাউন্টার, এখান থেকে কিন্তু আপনার টিকিট নিতে পারবেন। এই হলো টিকিট কাউন্টার। এই টিকিট কাউন্টার থেকে আপনি টিকিট সংগ্রহ করবেন। সিস্টেমটা অনেক সুন্দর আছে, গ্লাস ফুকো আছে, ওই ফুকো দিয়ে কিন্তু আপনার টিকিট নিতে পারবেন, এবং উপরে ফুকো দিয়ে কথা বলতে পারবেন। নিচে ফুকো দিয়ে টিকিট নেবেন, উপর ফুকো দিয়ে কথা বলতে পারবেন, দেখছেন অনেক সুন্দর সিস্টেম করা আছে। আর আমি যদি সামনের দিকে যাই, এই যে স্টেশনেতে বাইরে আপনি নেমেই কিন্তু এই পাশে রাস্তা আছে, এই রাস্তা দিয়ে আপনি চলে যাবেন বসিন্দা বাজারে। ঠিক আছে। সিংহিয়া রেল স্টেশনের প্রবেশ পথ, আর প্রবেশ পথটি দেখুন কত সুন্দর। মনে হচ্ছে যে আপনার বাংলাদেশের সেই আন্তর্জাতিক শাহজালাল এয়ারপোর্ট, দেখতে কিন্তু এয়ারপোর্টের মতোই লাগছে, কিন্তু আসলে বন্ধুরা এটা কিন্তু এয়ারপোর্ট না, এইটা হলো আপনার রেল স্টেশন। এই রেল স্টেশনটা ভাই কতদিন হয়েছে? বছর দুই হচ্ছে। স্টেশনটি আসলে বছর দুই হচ্ছে তৈরি হয়েছে। এই জায়গায় আপনার ঢাকা থেকে এসে কি ট্রেন দাঁড়ায়? যাক বন্ধু, তাহলে আপনারা বুঝতে পারছেন, এই ভাই কিন্তু জানে যে ঢাকা থেকে ট্রেন এসে এখানে দাঁড়ায়। ভাই কিন্তু এই জায়গার স্থানীয় লোক। ঢাকা ট্রেন এখানে দাঁড়ায়, এখান থেকে কিন্তু আবার আপনার খুলনা যায়, খুলনা থেকে এসে আবার এখানে দাঁড়ায়, এখান থেকে আবার ঢাকা যায়। আর একটা হচ্ছে পদ্মবিলের নতুন জংশন, সেখান থেকে আপনার যাওয়া যাচ্ছে শর্ট টাইমের ভিতরে। তবে আপনার এই জায়গায় স্টেশনটা হয়ে আসলে এই জায়গার লোকের বা এই এলাকার
সবার একটু উপকার হয়েছে। খুবই সুবিধা এবং মানুষ এসে খুবই প্রাধান্য দেয়, তাদের কোনো অভিযোগ নেই যে আসলে এলাকার ভিতরে এত সুন্দর একটা পরিবেশের ভিতরে স্টেশনটা হয়েছে, সবাই খুবই আনন্দিত। আপনি কি খুশি এই স্টেশনটা? আমার এলাকায় আমি খুশি হব না? যাক, এই ভাই কিন্তু অনেক খুশি এই স্টেশনটি হয়ে। আসলে ভালো কিছু হলে মানে ভালো জায়গায় আসলে সবারই আসলে মনটা ভালো লাগে যে না একটা ভালো কিছু হয়েছে। আসলে ভালো জায়গা থেকে ভালো কিছু হলে সবারই ভালো লাগে। এত দেরি হয়, তাড়াতাড়ি আয়। তা বন্ধুরা, আজকে আমি প্রায় ভিডিও শেষ পর্যায়ে। তা সবাই ভালো থাকবেন ভাই, আপনিও ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আমি কিন্তু আস্তে আস্তে আমি ভিতরের দিকে যাচ্ছি এবং যে আপনাদের আর স্টেশনের ভিতরের সাইডটা দেখায় আমি ভিডিও প্রায় শেষ করে দেব, শেষ পর্যায়ে আছি। বন্ধুরা দেখেন কত যাত্রী এই স্টেশনে, অনেক যাত্রী। যাই হোক, এখন মনে হয় গাড়ি আসবে, সবাই কিন্তু গাড়ির জন্য ওয়েট করছে এবং গাড়ি আসার পরে কিন্তু যাত্রী সব উঠে যাবে এবং এগুলো বাইর হওয়ার পথ, এখান থেকে কিন্তু সবাই বাইর হয়ে যাবে। ঠিক আছে, তো বন্ধুরা আর বেশি কথা বলবো না, ভিডিওর শেষ পর্যায়ে আছি। যারা আমার ইউটিউব চ্যানেলে বা আমার ফেসবুক আইডিতে আছেন তারা অবশ্যই একটু লাইক কমেন্ট করবেন। যারা আমার ইউটিউব চ্যানেলে আছেন ফানি শর্ট 804, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ফেসবুক আইডি MD ইব্রাহিম হোসেন, এই আইডির সাথে সবাই থাকবেন এবং নতুন নতুন ভিডিও আপডেট পাবেন। তো বন্ধুরা, আজকের মতো আমি এখানেই ভিডিও শেষ করছি। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। ঠিক আছে, তো বন্ধুরা বাই বাই, টাটা। মোবাইল আস্তে সরে যাচ্ছে, তারপরও বন্ধুরা দেখেন ট্রেন চলে আইছে, ওই যে ট্রেন চলে আইছে। আমরা কিন্তু এই ট্রেনে উঠেই কিন্তু নপাড়া চলে যাব। ঠিক আছে, সিঙ্গিয়া রেল স্টেশন থেকে এখন নপাড়া রেল স্টেশনে আমরা রওনা দিব। অলরেডি ট্রেন ঢুকে গেছে স্টেশনে। আমরা কিন্তু এই ট্রেনে উঠে চলে যাবো।